নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ডিম দিয়ে কাঁকরোলের রেসিপি কখনো খেয়েছেন আগে? যদি না খেয়ে থাকেন তাহলে আজকেরই বানিয়ে একবার খেয়ে দেখুন ডিম দিয়ে কাঁকরোলের এই রেসিপিটা। আজকে আমি বানাবো এই যে কাঁকরোল আর এই যে ডিম নিয়ে নিয়েছি, ডিম দিয়ে কাঁকরোলের দুর্দান্ত একটা রেসিপি। তার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে আগে থেকে রেখে দিয়েছি আর এখানে কাঁকরোলটাও আগে থেকে কেটে রেখে দিয়েছি। তো কাঁকরোলগুলো এই যে আমি পাতলা পাতলা করে দু টুকরো, আর যেগুলো বড় ছিল আমি সেগুলো 3 টুকরো করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপির শুরুতেই প্রথমেই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করব, তাই প্রথমেই সর্ষের তেলটা গরম হতেই তেলের মধ্যে যে কাঁকরোলটা আমি নিয়েছিলাম কেটে, সেই কাঁকরোলগুলো দিয়ে দিলাম। পুরো কাঁকরোলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদ অল্প অল্প করে দিয়েছি। নুনটা অবশ্যই কাঁকরোল যতটা সেই স্বাদ বুঝে দিয়ে নেবেন, আর হলুদও দিয়ে নেবেন অল্প সামান্য, যেহেতু এটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। কাঁকরোলটা ভেজে আমি তুলে রেখে দেবো। অনেকেই আছেন অনেকভাবে কাঁকরোলের রেসিপি বানিয়ে খেয়েছেন, তো আজকে আমি ডিম দিয়ে কাঁকরোলের রেসিপিটা বানাবো। কী রেসিপি বানাবো সাথে থাকুন, তাহলেই জানতে পারবেন। স্কিপ করলে তাহলে কিন্তু জানতেই পারবেন না কিভাবে আমি কাঁকরোলের রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি ডিম দিয়ে কাঁকরোলের রেসিপিটা যেভাবে বানাচ্ছি সেভাবে যদি একবার বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছা হবে সেইভাবে কাঁকরোলটা বানিয়ে খেতে। অনেকেই আছেন যেই কাঁকরোল খেতে চান না আর ভালো লাগে না, তো আজকে আমি ডিম দিয়ে যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খাবেন, তাহলেই জানতে পারবেন যে কতটা সুন্দর হয় কাঁকরোলের এই রেসিপিটা। তো কাঁকরোলটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। একটু কড়া করে ভেজে নিলে কাঁকরোলটা খেতে খুব সুন্দর হবে, মানে রেসিপিটা খেতে খুবই সুন্দর হবে। তাই আগে থেকে ভেজে আমি তুলে রেখে দেবো কাঁকরোলটা। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকলে টুক করে একটু লাইক দিয়ে দেবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। তো এই যে ভাজা হয়ে গিয়েছে কাঁকরোলগুলো, আমি এই যে দেখুন তুলে নিচ্ছি। কতটা সুন্দর কড়া কড়া ভেজেছি। এরকম কড়া ভাজা খেতেও যারা কাঁকরোল খেতে ভালোবাসে তারা কিন্তু এরকম গরম গরম ভাজা দিয়েও ভাত খেতে খুব ভালোবাসবে। তো আমি খুব ভালো করে ভেজে তুলে রেখে দিলাম। তারপরে চলুন কিভাবে তৈরি করি, আমার সাথে থাকুন, তাহলেই দেখতে পাবেন। দুর্দান্ত একটা রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করতে আমি চলে এসেছি। আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আবারও বলছি আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। এই যে কাঁকরোলটা তুলে নেবার পর ওর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি, কারণ কাঁকরোলের তেলটা টেনে নিয়েছিল, খুব অল্প হয়ে গিয়েছিলো, তাই আবার একটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম এখানে আমি বেশ কিছুটা কয়েকটা রসুনের কোয়া একদম সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে নিলাম গ্রেট করা আদা। এই রেসিপিটায় অবশ্যই রসুনের কুচি দিতে হবে আর গ্রেট করে আদাটাকে দিতে হবে, আর একটা কাঁচা লঙ্কা, তারপরে একটা গোটা বড় পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়ে নিয়েছি। এইবারে সব কিছু খুব ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে একটু ভেজে নেবার পর আমি এর মধ্যে একটা টমেটোও দিয়ে নিলাম। টমেটোটা দিলে খুবই সুন্দর হবে রেসিপিটা খেতে। আপনারা যারা না বানিয়ে খেয়েছেন তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত হয় এই রেসিপিটা। খুব ভালো করে সমস্ত কিছু আমি ভেজে নিচ্ছি। একদম ভেজে নেবার পর এর মধ্যেই আমি দিয়ে নিচ্ছি সেই যে দুটো ডিম নিয়েছিলাম, আমি দুটো ডিম দিয়ে নিলাম। আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আদা রসুন পেঁয়াজের, আর টমেটো সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ টমেটো সাথে আমি ডিমটাকেও ভেজে নিচ্ছি। একটু ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে নেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আমি আগে থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেব। আমি আজকের এই রেসিপিতে একদম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। যারা একদম গুঁড়ো লঙ্কা খান না তারা এই রেসিপিটা একদম খুব ভালোভাবেই বানিয়ে নিতে পারেন। আর কাঁচা লঙ্কাটা আমি এখানে অনেকটাই দিয়ে নিয়েছি, মোটামুটি 6টা-7টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে কুচি কুচি করে আমি দিয়ে দিলাম। দেখতেই পেয়েছেন। তো যেহেতু আমরা ঝাল বেশি খাই তাই আমি দিয়েছি। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়োও দিয়ে নিতে পারেন। তারপরে এর মধ্যে স্বাদ বুঝে, মানে যতটা রেসিপি হবে সেই বুঝে দিয়ে দিলাম নুন, আর খুব বেশি না, অল্প সামান্যই হলুদ গুঁড়ো। একদম খুব কম মশলাতেই এই রেসিপিটা রেডি হয়ে যায়, কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো এরপরে আমি দিয়ে নিলাম সেই ভেজে রাখা কাঁকরোল যেগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম, সেই কাঁকরোলগুলো সব কিছু মানে সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি 2-3 মিনিট খুব ভালো করে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি মিশিয়ে দিচ্ছি।
খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে চাপা দিয়ে মোটামুটি 3-4 মিনিট এবার লো আঁচে, একদম লো আঁচ করে চাপা দিয়ে আমি রেখে দেব। তারপরে রেসিপিটা দেখাবো আমি কি দিচ্ছি শেষে, অবশ্যই আকর্ষণীয়, সাথে থাকুন, জানতেই পারবেন। এই যে দেখুন 3-4 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়েছি, এই যে দেখছেন কতটা সুন্দর তেল ছেড়েছে। এই যে এরপর আমি দিয়ে দিলাম কারি পাতা, বেশ কিছুটা আমি এই যে দেখুন কারি পাতা অ্যাড করে দিলাম। ব্যাস একদম শেষে এই কারি পাতাটা দিয়ে দেবেন। চাইলে ধনে পাতা দিতে পারেন কারি পাতা না থাকলে, তবে কারি পাতা দিলে এই রেসিপিটার স্বাদ দুর্দান্ত হবে। তো আজকের আমার এই ডিম আর কাঁকরোলের ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে যদি একবার ভাজি করে খান, শুধু ভাত কেন বন্ধুরা, এটা দিয়ে রুটিও খেতে পারবেন, খুবই ভালো লাগে। অনেকেই আছেন যে ভাত খেতে চান না, রুটি খান, যাদের সুগার বাড়িতে আছে, সুগার পেশেন্ট, তো তারা এরকম কিন্তু রুটি দিয়েও ভাজাটা খেতে পারেন, খুবই ভালো লাগে যেহেতু ডিম দেওয়া আছে। আর শেষে অবশ্যই এই কারি পাতাটা অ্যাড করবেন, তবে যাদের কাছে কারি পাতা থাকবে না তারা ধনে পাতা দিয়ে নিতে পারেন। তো কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটা দেখুন, আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো আসলাম বন্ধুরা, আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য।